মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত। আবার একটি নতুন দিন, নতুন সকাল। সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের দিনটি শুরু হয়ে গেছে একটু আগে থেকেই। অনেক কাজকর্ম করে নিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেল আপনাদের সামনে আসতে। এইবার রান্নাঘরে ঢোকার সময় হচ্ছে। হ্যাঁ, সকালবেলাতে খুব সুন্দর চনমনে রোদ আমি দেখেছিলাম, কিন্তু উঠে কিন্তু কাজের চাপে তোমাদের গুড মর্নিং করতে বন্ধুরা একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, এবার আস্তে ধীরে আমি গুড মর্নিং জানাচ্ছি। আকাশটা না আবার একটু মেঘলা মেঘলা হয়ে আসছে, জানো তো। সকালবেলায় কিন্তু বেশ রোদ উঠেছিল তখন। হ্যাঁ, 7টার দিকে রোদ ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি আবার একটু অন্ধেরা অন্ধেরা হয়ে আসছে। এখন এইরকমই চলবে, বর্ষার সিজন নামছে। হ্যাঁ, আমাদের এই নিয়েই চলতে হবে। বাইরে যারা যাতায়াত করছেন তাদের নিয়ে একটু চিন্তা। সবাই সাবধানে থাকবেন। চলুন আজকের দিনটি শুরু করি। আর আমার এই ভিডিওগুলি যেগুলি দিই রোজকার, সব কিন্তু স্কিপ না করে করে একটু একটু করে দেখবেন। হ্যাঁ, আর আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি 7 PM সন্ধ্যাবেলায় রোজই আমি লাইভে বসার চেষ্টা করছি। আপনারা একটু জয়েন করবেন, যারা দেখছেন আমার বন্ধু যারা, হ্যাঁ, বা বন্ধু হবেন অবশ্যই আলাপি মন পরিবারে, তারা একটুখানি আমার পাশে দাঁড়াবেন। চলুন দিনটি সবাই মিলে সুন্দরভাবে শুরু করি। আজকে জানো বন্ধুরা, আমার ফ্রিজে চিকেন ছিল, বার করলাম, করার পর না ফ্রিজে একটা গন্ধরাজ লেবুও দেখছি ঘুরে ফিরে বেড়াচ্ছে কদিন ধরে। আমি ভাবলাম আজকে একটুখানি গন্ধরাজ চিকেন করে ফেলি। সবসময় কি রেস্টুরেন্টে যাওয়া হয় বলো? যাওয়া হয়ে ওঠে না। কাজী ঘরে চিকেন আছে আর গন্ধরাজ লেবুটি আছে। আমি দেখলাম ঘরোয়াভাবে, আর আমি খুব একটা বেশি গ্রেভি টেভি করে ওই দই কাজু বাদাম বাটা এসব দিয়ে করি না। এই দেখো চিকেনটা হয়ে গেছে। আমি লঙ্কা, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, রসুন এগুলো পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে। দেখো এই খানিকটা নিলাম, নিয়ে এবার ম্যারিনেট করছি আমি চিকেনটা। হ্যাঁ, চিকেনটা ম্যারিনেট করছি। ওই লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, এই দেখো গন্ধরাজ লেবুটা চিপে দিলাম আমি। গন্ধরাজ লেবুটা আমি চিপে দিলাম একটু টুকরো, আরও একটু নেব, নিয়ে আর একটু চিপবো ভালো করে গন্ধরাজ লেবুটা। গন্ধরাজ চিকেন খাবো আমি। হ্যাঁ, কাজেই আমার ঘরে যা আছে তাই দিয়েই আমি বানাবো গন্ধরাজ চিকেন ঘরোয়াভাবে। আবার আরেকটি লেবু নিলাম, নিয়ে আরেকটু নিলাম, নিয়ে আরেকটু চিপে দিচ্ছি ভালো করে। হ্যাঁ, তোমরা হাসবে না কিন্তু কেউ। একটু গোলমরিচ দিয়ে দিলাম ম্যারিনেট করার সময়। আমি ঘরোয়াভাবে করছি ভীষণ। আমার ঘরে দই সব তেল দিলাম, সাদা তেল দিলাম ম্যারিনেটের সময়, দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার ঘরে দইও থাকে, আবার কাজু বাদামও থাকে, কিন্তু আমার গ্যাস অম্বলের রুগী তো, একবার ধরো লেবুর রস দিচ্ছি, আবার দই দেবো। যদি বেশি টক জাতীয় জিনিস হয়ে যায় তখন অ্যাসিড হয়ে যাবে, হলেই মাথা ধরবে। ওই জন্য আমি দইটা অ্যাভয়েড করলাম, আর কাজু বাদাম বাটাটাও অ্যাভয়েড করলাম। তখন ঢেকুর উঠবে, আর পেটটা ভার হয়ে থাকবে। একটু লবণও দিয়ে দিলাম ম্যারিনেট করার সময়, দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনটা। সবসময় কি রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয়? সবসময় সম্ভব হয় না। ঘরে যা উপকরণ থাকে সেটাই ঘরোয়াভাবে করে নিলাম। হ্যাঁ, কিন্তু শখ হয়েছে, কি করা যাবে, গন্ধরাজ চিকেন খাওয়ার শখ হয়েছে খুব। আর লেবুটাও ঘুরে ফিরে বেড়াচ্ছে ফ্রিজের মধ্যে, অনেকদিন ধরে দেখছি ঘুরে ফিরে বেড়াচ্ছে একটা গন্ধরাজ লেবু। দিয়ে ঢাকা দিয়ে আমি ম্যারিনেট করছে ঘন্টাখানেক রেখে দিলাম। ওদেরকে বেশ খানিকটা আমার মিক্সিতে মশলাও রয়ে গেল। এবার তাওয়া চাপিয়ে দিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। সাদা তেল দিয়ে দিলাম আমি। হ্যাঁ, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এক এক করে দেব ফোড়ন। এই যে তেজপাতা দিলাম, আর শুকনো লঙ্কা দেব, গোটা গরম মশলাও দিয়ে দেব, আবার একটু গোটা গোলমরিচও দিয়ে দেবো ফোড়নে। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ এসব ফোড়নে দিয়ে দেবো তেলের ওপরে। তোমরাও ঘরে নিশ্চয়ই বানাও, আমিও বানিয়েছি এর আগে বেশ গ্রেভি করে। এই দেখো সব দিয়ে দিলাম গোলমরিচ। হ্যাঁ, গ্রেভিভাবে কাজু বাদাম বাটা, অ্যালমন্ড,
এ সমস্ত দিয়ে পেস্ট করে সুন্দর করে করেছি। সাদা তিল এসব বাটা দিয়ে দই মাখিয়ে, দইটা দিলাম না ইচ্ছে করেই, গোটা গরম মশলা দিয়ে দিলাম। বেশি টক হয়ে গেলে তখন অ্যাসিড হয়ে যায় যদি, কেননা এটাতে একটু গন্ধরাজ লেবুটা একটু বেশি পরিমাণেই রসটা দিতে হয়, তা না হলে স্মেলটা আসবে না। হ্যাঁ, এইবার চিকেনটা আমি ম্যারিনেট করে রাখা 1 ঘন্টার ওপরই হয়ে গেছে ম্যারিনেট করে রাখা। চিকেন কিন্তু জল ঝরানো, জল ছিল না চিকেনে। আমি ওইভাবে ঢাললাম বলে তোমরা ভেবো না যে আমি জল সমেত ঢেলে দিলাম। আমি কিন্তু জল সমেত ঢালিনি, জলটা ঝরানোই ছিল। দিয়ে চিকেনটা আমি দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। দিয়ে তো এবার জানো সবাই নাড়াচাড়া করব। আর এদিকে আরেকটি তাওয়াতে গ্যাসে আমি পেঁয়াজটা ভাজছি, একটু কুচনো পেঁয়াজ ভাজছি। হ্যাঁ, তারপরে ওদিকে মশলাটাও এর সাথে কষে নেব, যেটা মিক্সিতে বাটিতে রয়েছে। হ্যাঁ, পেস্ট করা রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ পেস্ট করা। একটু ধনেও দেয়, গোটা ধনেও দিয়েছি একটুখানি ওতে পেস্টের মধ্যে, গোটা ধনে দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে কাজু বাদাম দেয়, আমি ওটা দিইনি, ওটা হেভি হয়ে যাবে, একটু রিচ হয়ে যায়, ওই জন্য দিইনি। এদিকে চিকেনটা হচ্ছে, এদিকে মশলাটা কষছি। একদম ঘরোয়া পদ্ধতিতে খেতে ইচ্ছে হয়েছে, কি করব বলো। গন্ধরাজ লেবুটা উঁকি মারছে। এই দেখো চিকেনটা কিন্তু তেল ছেড়ে গেছে। হ্যাঁ, চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আর এদিকে মশলাটাও দিয়ে আমার পেঁয়াজ ভাজাটাও কিন্তু হয়ে গেছে, মশলাটাও কষা হয়ে গেছে এই তাওয়াতে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই মশলা ভাজাটা, পেঁয়াজ ভাজার সঙ্গে মশলা ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ওই তাওয়া ধুয়ে জলটাও কিন্তু আমি একটুখানি দিয়ে দেবো। হ্যাঁ, যেমন মশলা মাখানো, মশলা যে বাটি, সে বেশ বাটিটা ধুয়ে জলটাও আমি কিন্তু দিয়ে দিই, ওটা ওয়েস্টেজ করি না। হ্যাঁ, ওটা তো খারাপ নয়, ওইটা জল তো এমনিই দিতে হয়, যার জন্য যেটুকুনি লেগে থাকে সেটাও আমি একটু জল দিয়ে ধুয়ে সবসময়তে দিয়ে দিই। একটু হলুদ দিলাম অল্প একটু, সবাই সাদা সাদা করো অনেকে, আমি একটু হলুদ দিলাম, অল্প একটু হলুদ দিলাম। মিষ্টার যদি আবার নাকশিট কই সেই ভয়েই অ্যাকচুয়ালি হ্যাঁ হলুদ দিলাম। তবে ছেলে খেলে কিন্তু আমি হলুদ দিতাম না, ছেলে যদি খেত তাহলে সাদা সাদাই করতাম। একটু হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। তারপর একটু গরম জল দিয়ে দেব, এবার একটু সেদ্ধ হতে দেব। এই তাওয়া ধোয়া জলটা দিয়ে দিলাম। খুব সামান্য জলে সেদ্ধ হবে কিন্তু এটা, মানে আঁচটা খুব কম করে দিয়ে। আর আমরা একটু নরম চিকেন খাই, জানো তো, শক্ত চিকেন খায় না, নরম নরম চিকেন খায়। খুব কম জল দিয়ে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি, যে জলটা দিলাম সেটা শুকিয়ে যাক, তেলটা ছেড়ে যাক। মশলা জলটা দিলাম, তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পদটি কিন্তু সবাই ভালোবাসে, আমার মনে হয় এটা প্রত্যেকেই ভালোবাসে। তবে যারা করবে তারা অবশ্যই দই মাখাবে। দেখো জল দিয়ে দিলাম, গরম জল দিলাম কিন্তু, হ্যাঁ অল্প করে জল দিলাম। আর যারা করবে তারা দই মাখিয়েই করবে। আমার মতন অতটা মাথা ধরার, অ্যাসিড হলেই মাথা ধরে যায়, সমস্যা নেই, ঘরোয়া পদ্ধতিতে করলাম। তারা দই মাখিয়ে ম্যারিনেট করবে, 2 চামচ দই দিয়ে দেবে, অল্প করে চিকেন অনুপাতে দই দেবে। হ্যাঁ, আর এই ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কম আছে ওটা সেদ্ধ হোক। এই সেদ্ধ হয়ে গেছে, খুলে দেখছি এবার বেশ কিছুক্ষণ পর। চিকেন তো অ্যাকচুয়ালি একটু মিষ্টি দিয়ে দিলাম, এটা জানো তো, একটু মিষ্টি দিতে হয়, একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি দিই, আমার মায়ের কাছে শিখেছিলাম। প্রথমে কষার সময় দেয় অনেকে, ঠিকই রং হয় বলে, কিন্তু মা বলেছিল ওটা একটু মিষ্টি দিলে পরে শেষের দিকে দিবি, শেষের দিকে দিলে পরে জিনিসটা সেদ্ধ হবে ভালো। মিষ্টি দিয়ে দিলে পরে না সেদ্ধ হতে একটু সময় লাগে। পায়েসে বাটার দিলাম আমি কিন্তু একটু, হ্যাঁ একটু বাটার দিই আমি, বাটার দিলাম। আর এই যে লেবুর খোসা গ্রেট করে, এটা ও লেবুর পিঠের দিকে যে খোসাটা সেটা খানিকটা গ্রেট করে দিলাম, সেটা না হলে স্মেলটা আসবে না ভালো। হ্যাঁ, তোমরা তো সবাই জানো স্মেলটা আসবে না। আবার লেবু চিপে দিলাম, একটু গরম মশলার গুঁড়োও ছড়িয়ে দিলাম।
গুঁড়ো গরম মশলা, প্রথমে তো গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপর আবার গরম মশলার গুঁড়োও একটু ছড়িয়ে দিলাম। আর ওই গ্রেট করা লেবুর খোসাটা অবশ্যই দিতে হয়, ওটা গন্ধরাজ চিকেনে, ওটাও একটু দিয়ে দিলাম। আবার আরেকটু লেবুর রস চিপে দিয়েছি, একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি। প্রায় হয়ে এসেছে। যারা শক্ত শক্ত একটু চিকেন খেতে পারো তাদের পক্ষে ঠিক আছে, আমরা একটু নরম খাই তো ওই জন্য আমি একটুখানি বেশি সেদ্ধ করে খাই আর কি জিনিসটা। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই একটু নরমটা বেশি পছন্দ করি, সফট খুব বেশি হলে আমাদের খুব ভালো লাগে, আর একটু শক্ত হলে আমরা ওটা পছন্দ করি না। হ্যাঁ, খুব সিম্পল ঘরোয়া পদ্ধতিতে করছি, তোমরা কেউ হেসো না কিন্তু। হ্যাঁ, ঘরে হঠাৎ করে আমার খেতে ইচ্ছে হলো। এই দেখো এবার রেডি হয়ে গেছে গন্ধরাজ চিকেন আমার। এই যে আমার রেডি গন্ধরাজ চিকেন। এই বছরের প্রথম জাম, এই মরশুমের জাম তো এমনি খুঁজলে পরে 12 মাসই পাওয়া যায়, তবে কম পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা এই বছরের আজকে প্রথম, এই মরশুমের প্রথম জাম, জাম আর আম। গন্ধরাজ চিকেন দিয়ে ভাতটা খাওয়া হলো, রেস্টুরেন্টে না গিয়ে ঘরেতে ঘরোয়াভাবেই করা হলো গন্ধরাজ চিকেন, এবং ভালোই লাগলো খেতে। তারপর এই যে একটু কাটা হয়েছে, একটু জাম বার করা হয়েছে, একটু আম কাটা হয়েছে। এবার এটা খাওয়া হবে বন্ধুরা, তোমরাও সব খেতে থাকো, তোমরাও সব খাও, তোমরাও খেতে থাকো। শুভ সন্ধ্যা, গুড আফটারনুন ফ্রেন্ডস। একটু চলে এলাম আবার আপনাদের সাথে একটু গল্প করতে। হ্যাঁ, সারাদিন সব কেমন কাটালেন? নিশ্চয়ই খুব ভালো কাটালেন আর সুন্দরভাবে কাটালেন। সব রান্নাবান্না অনেক কিছু হলো, বাড়ির পরিবারের সব লোকজন খেয়ে খুব তোফা তোফা করে উঠলো। হ্যাঁ, আর দাদারাও যারা খেলেন তারাও খুব ভালোই ফুর্তিতে মেজাজে খাওয়া দাওয়া করলেন। আর অবশ্য আজকে তো অফিস ডে, তারা সব অফিসে যে যার খাবার দাবার নিয়ে চলে গেছেন, কেউ অফিসে হয়তো ক্যান্টিনে খেয়ে নেন, এরকম ব্যাপার রয়েছে। আমাদের তো গতানুগতিক, থোর বড়ি খাড়ার খাড়া বড়ি থোর, ঘরেই থাকি, হাউস ওয়াইফ মানুষ, কাজে আমাদের তো এই ব্যাপারটা নেই। যোগাযন্ত্র অ্যাক্টিভ থাকতে হয়, কখন আসবে মিস্টার, তার ব্রেকফাস্ট, তার লাঞ্চ, তার টাইমে ডিনার, এগুলো সব ব্যবস্থাপন্ন করে রেখে দিতে হয় জায়গায়, এই আর কি। আজকে সকালবেলায় ভোরবেলায় উঠেছিলাম, তখন আকাশে দেখেছিলাম ঝলমলে রোদ্দুর 7টার সময়, কিন্তু তারপরেই না আস্তে 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 মেঘলা আকাশ হয়ে গেল। এখন এইরকমই চলবে, এখনো মেঘলা মেঘলা থম ধরে আছে, কিন্তু ঘরের ভেতরে কাজ করতে গেলে সেই ভীষণ গরম আর ঘেমে তোল ঘাম। আমার তো ভীষণ ঘাম হয়, মুখটা ঘেমে যায়, বিচ্ছিরি ঘাম হয় একদম। যাই হোক, এসবের মধ্যে দিয়েই আমি আজকে গন্ধরাজ চিকেন আমি আমার মতন করলাম। হঠাৎ মনে হলো একটা গন্ধরাজ লেবু ঘুরে ফিরে বেড়াচ্ছে ফ্রিজের মধ্যে, দেখছি সবজি কাটার ঝুড়িতে, রোজই সবজি কাটি দেখছি ঘুরে ফিরে বেড়াচ্ছে, না গন্ধরাজ চিকেনটা একটু করি না। হ্যাঁ, একটু হালকাভাবে করি, আমার তো একটু অ্যাসিডের প্রবলেম আছে, যেন খুব বেশি কাজু বাদাম বাটা বা অ্যালমন্ড বাদাম বাটা কেউ খেলে করি, ছেলে থাকলে করি। হ্যাঁ, বা কোনো গেস্ট এলো বাড়িতে কখনো সখনো, আগে তো খুব আসতো, এখন আসা কমে গেছে গেস্টদের, তখন কিন্তু করি অ্যালমন্ড বাদাম, একটুখানি চার মগজ না থাকলে পরে একটুখানি পোস্ত, তিল, সাদা তিল রাখি ঘরে, নষ্ট হয়ে যায় ফেলে দিই, অনেক দিনের পুরনো হলো। হ্যাঁ, আবার কেউ আসবে বললে একটু কিনি, এইরকমভাবেই চলে। তবে এখন খুব সাদামাটা খেতে হয়, কেননা কেউ তো দেখার নেই, একা সংসার, যদি সব মাথার যন্ত্রণা করি, এক কাপ চা দেওয়ার মতনও কেউ নেই, করে দেওয়ার মতনও কেউ নেই। হ্যাঁ, মিস্টার তো অফিসে থাকেন, উনি বাড়িতে থাকলে রিটায়ারমেন্টে লাইফ এনজয় করলে পরে নিশ্চয়ই করে দিতেন, কিন্তু যাই হোক, যে কটা দিন আর করে নিতে পারে করে নিক। হ্যাঁ, ওরও মন ভালো থাকবে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। শরীর ভালো থাকবে, মন ভালো থাকলেই শরীরটা ভালো থাকবে। আর যখন সুযোগ আছে ওদের, যখন করে আপনার একটা এজের পর, রিটায়ারমেন্ট এজের পর ওদের কিন্তু করে চাকরি। তো দেখা যাক ঠাকুর কতদিন কি সব ঠিকঠাক রাখেন। তো সেই ভেবে আমি আমার মতন করে খুব হালকা পাতলার ওপর করে করলাম, বুঝলেন। গন্ধরাজ চিকেনটা আপনাদের সাথে একটু শেয়ারও করেছি, একটু ধৈর্য ধরে দেখবেন। হ্যাঁ, আর আমার ভিডিওটি কিন্তু দেখবেন, স্কিপ করে যাবেন না, একটু একটু করে দেখবেন, সবটাই দেখবেন, স্কিপ করবেন না একদম। আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টস করলে তো জানেন আমি খুব খুশি হই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আর
আবার একটি ব্লগ নিয়ে চলে আসব। অবশ্যই দেখবেন, সেটা ওয়াচ করবেন স্কিপ না করে করে। তাহলে আজকের মতন শুভরাত্রি, গুড নাইট। হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু লাইভে আসি। হ্যাঁ, লাইভ করছি আমি ওই সন্ধ্যে 7টা থেকে 8:30 অবধি আমি লাইভে বসার চেষ্টা করছি। একবার একটু পারলে ঢু মেরে যাবেন, একটু কমেন্টস করবেন, আমার ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, টাটা।